ফিরে পাবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমার হাতের একেবারে সর্বপেছনে রয়েছেন, সর্বডানে এবং সর্বপেছনে রয়েছেন চ্যানেলের পরিবারেরই একজন এবং পাশাপাশি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ক্যাডেটার্স অ্যাসোসিয়েশন জনাব পাশা খন্দকার। ধন্যবাদ ফারহান আপনাকে এবং চ্যানেলসকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলস সবসময় আন্দোলনের সাথেও থাকে এবং আন্দোলনের পরবর্তী পর্যায়ে নিয়ে আলোচনা করার জন্য আজকের এই অনুষ্ঠানের জন্য চ্যানেলস কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমার হাতের বাম পাশে যারা রয়েছে তাদের সাথে পরিচিত হব আমরা। আমার হাতের বাম পাশে প্রথমেই রয়েছেন এই কমিউনিটির একজন কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আমরা বলবো, যদি তিনি মাইন্ড না করেন, যদিও সবসময় আমাদের কাছে নবীন এবং তরুণ, জনাব সুলতান শরীফ, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ। জনাব সুলতান ভাই, সুলতান শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত হয়েছেন প্রথম তাদেরকে ধন্যবাদ দিই, এবং তারা বিভিন্ন জায়গা থেকে বহু কষ্ট করে এখানে এসেছেন। আর এখন আমাদেরকে যারা দেখছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ যে তারা শুনবেন আমাদের প্রচেষ্টা, শুনবেন আমরা আরও যেখানেই যে বিপত্তি হবে সেই বিপত্তি কীভাবে আমরা মোকাবেলা করেছেন। জনাব আব্দুল লতিফ জেপি, বার্মিংহামের বিশিষ্ট কমিউনিটি নেতা। জনাব আব্দুল লতিফ জেপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই এমন একটা সুন্দর আয়োজনের জন্য আপনাদের সবাইকে আমি ওয়েস্ট মিডল্যান্ড তথা বার্মিংহামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই আপনারা শুনবেন, পার্টিসিপেট করবেন এবং এই একটা ব্যাপার যেটা আমরা অনেক দিন অপেক্ষাকৃত জিনিসটা আমরা বিস্তারিত আরো আলাপ করবো, আপনারা মন দিয়ে সবাই শুনবেন। ধন্যবাদ। এর পরবর্তীতে রয়েছে জনাব আলাউদ্দিন, চেয়ারপারসন বাংলাদেশ কাউন্সিল ইন ইউরোপ। জনাব আলাউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। আমি সবাই সালাম জানাচ্ছি চ্যানেলের চেয়ারম্যান সাহেব এবং দর্শক শ্রোতা যারা টিভির সামনে বসা আছেন, যারা দেখছেন, যারা এই ভোটাধিকারের আন্দোলনের অংশীদার হিসেবে কাজ করছিলেন, সবাই দেখছেন। আশা করি আমি আন্দোলনে অংশ নেবেন। আর আমি মনে করি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি, একটা সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে এটা, এবং সাথে সাথে ব্যক্তিগতভাবে কিন্তু দল করি না, কিন্তু আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো। যেহেতু গেল 2-3 সরকার ধরে আমরা আন্দোলন করে আসছি, কিন্তু এই সরকারের আমলেই এটা পাশ হচ্ছে। সুতরাং এই সরকার যে দলেরই হোক না কেন, এরা নিশ্চয়ই তারা ধন্যবাদের দাবি রাখেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার পরবর্তী অতিথি জনাব ফয়েজ উদ্দিন, যিনি জেনারেল সেক্রেটারি ডেভেলপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশ ইন ইউকে। জনাব ফয়েজ উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনি এবং যুগ্ম আহ্বায়ক। আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি এবং চ্যানেল আই কর্তৃক যে আয়োজন করা, চ্যানেল এস কর্তৃক যে আয়োজন করা হয়েছে তার জন্য চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আমাকে স্মরণ করতে হয় 90-এর দশকের পর থেকে আমরা ভোটাধিকার আন্দোলনের কমিটির মাধ্যমে যে দীর্ঘদিন সংগ্রাম করেছি, দীর্ঘদিন আইনি লড়াই করেছি, আমরা রিট করেছি, রিটে আমরা সফল হয়েছি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনকে, সরকারকে বিভিন্ন সময় নির্দেশ দিয়েছে যে প্রবাসীরা সাংবিধানিকভাবে ভোটার, এবং সেই রিটের মাধ্যমেও সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আমরা আশা করেছিলাম এই প্রবাসীদের দীর্ঘদিনের দাবি, আন্দোলন, রিট মামলাতে জয়ী হওয়ার পরে অনেক আগেই আমরা হয়তো ভোটাধিকার ইমপ্লিমেন্টটা হয়ে যেত, আমরা অনেক আগ থেকেই ভোটাধিকার ভোট প্রয়োগ করতে পারতাম। ধন্যবাদ সামাদ ভাই, ধন্যবাদ চ্যানেল এসকে। আমি প্রথমতেই অভিনন্দন জানাতে চাই যে আমাদের যারা প্রবাসীরা, যে সংগ্রামী ভাই বোনেরা, যাদের এই সংগ্রামের কারণেই আজকে আমরা যে সফল হয়েছি, তাদেরকে আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আরেকটা কথা বলতে চাই যে আমাদের একমাত্র মেইন এনাদার সংগ্রামের জন্য আমরা আবার রেডি হতে হবে। এনাদার সংগ্রামের জন্য রেডি হতে হবে, কারণ হলো যে এখন যে স্ট্যান্ডিং কমিটিতে যাচ্ছে, আবার হয়তো পার্লামেন্টে ফিরে আসবে, আমরা হয়তো বুথের অধিকার পেলাম, কিন্তু ইমপ্লিমেন্ট হইতে যে টাইম লাগবে,
আমরা যাতে নেক্সট ইলেকশনে পার্টিসিপেট করতে পারি প্রবাস থেকে, এটার জন্য আমাদের নেক্সট আন্দোলনের জন্য এখন থেকে আমাদেরকে তৈরি হতে হবে। আমাদের সলিউশন সাহেব বলেছেন যে এখান থেকে আমরা যে মেম্বার অফ পার্লামেন্ট আমরা দিতে চাই, এটা ওনারা ব্রিটিশ পাসপোর্টদারদেরকে নিতে চান না, কি আরো যারা আমাদের যে সমস্যা আছে এই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করব, এটা কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের যত কমিউনিটি অর্গানাইজেশন গুলো আছে সবাই আমরা একত্রিত হয়ে আবার আমরা কিন্তু মিটিং করে সুন্দর করে অ্যাডভান্স হবার জন্য আমরা কিছু প্রোগ্রাম হাতে নিতে হবে। এটার জন্য কিন্তু আমরা রেডি হতে হবে। যদি আমরা রেডি না হই ইমপ্লিমেন্ট হবে না। সুতরাং এই বলে আমি শেষ করতে চাই, কারণ অনেক এখানে কাবির ভাই এখানে অনেক ডকুমেন্ট নিয়ে আসছেন, আমাদের এখানে মহিষ ভাই আসছেন, আমাদের আলাউদ্দিন সাহেব আছেন, আর মনসুর ভাই, সবাই তো এরা কিন্তু খুব কাজ করেছেন, আমরা ওদের সাথেই কাজ করেছি। আপনারা জানেন যে যখন সৌল হোসেন সাহেব এবং ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব যখন এসেছিলেন, লন্ডনে কিন্তু দুটা প্রোগ্রাম হয়েছিল। একটা হয়েছিল বাংলাদেশ সেন্টারে, আরেকটা হয়েছিল ইয়র্ক হলে। ইয়র্ক হলে কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু আমরা বাংলাদেশ ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পন্সর করেছিলাম। সুতরাং সবাই আমরা কাজ করেছি, সবাই উই শুড বি সেলিব্রেটিং নাও, বাট উই শুড বি রেডি ফর অ্যানাদার ব্যাটল। ব্যাটল আমাদের করতেই হবে, না হইলে আমরা ফুল ফ্লেজে আমাদের দাবি কোনো সময় আদায় করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ। এবং এই বিষয়টির মাধ্যমে কিন্তু জনাব বদরুল রশিদ লাল ফিতার দৌরাত্মের কথা আবারও আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, যে একটি ফাইল যখন আরেকটি টেবিলে যায়, সেই টেবিলে অনেকবার নাড়াচাড়া হওয়ার পরে আবার পূর্ববর্তী টেবিলে চলে আসে। তো এই বিষয়টি আমরা আগেই তাদের সাথে পরিচিত হয়েছি। এবারে জনাব আলাউদ্দিন, আমি আপনাকে জিজ্ঞেস করব, এই মুহূর্তে আপনার মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে যে বিষয়গুলো খুবই মৌলিক এবং যেটি প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে ভবিষ্যতে এই ভোটাধিকার আন্দোলনের যে সফলতা, সেই সফলতার বিষয়টি? আনন্দ বোধ করছি, এবং তার সাথে সাথে আমি গ্রেট অ্যাসেম্বলি কাউন্সিল অফিসে থাকাকালীন অবস্থায় 90 দশক থেকে আমরা স্পিকার হুমায়ুন সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি, সে ছিল আর অনেকেই আমরা ছিলেন। তো বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াদা পেয়েছি, এবং এই শামসুদ্দিন সাহেবের বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমরা স্মারকলিপি পেশ করেছি। জিএসির পক্ষ থেকে বসে থাকা অবস্থায় ভাই আবতার সাহেব ছিল, সাহেব ছিল, অনেকে আমরা ছিলেন। আমি শুরু করতে চাই গ্রেট অ্যাসেম্বলি কাউন্সিলের সকল সদস্যবৃন্দকে, বাংলাদেশ ক্যাডার অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দকে আজকে এই বিজয়ের অভিনন্দন জানাতে চাই। তার সাথে সমস্ত বাংলাদেশি কাউন্সিল ইউরোপের সকল সদস্যদের পক্ষ থেকে সকল সদস্যদের অভিনন্দন জানাতে চাই। যারা আমি এটাই বলতে চাই, সত্যি আমরা বিজয়। তার সাথে সাথে একটুক্ষণ আগে চেয়ারম্যান সাহেব আমাদের বিজয় ডিনার খাওয়াবেন বলে একটা কথা দিয়েছেন, আমরা তার সাদরে গ্রহণ করছি, এবং দর্শক শ্রোতা যারা আছেন ফোন লাগাবেন, চলে আসুন আমাদের সঙ্গে এই বিজয় দিনে অংশ নেবেন। আমি এই বলে এটা বলতে চাই যে সত্য আমরা দেশে গেছিলাম, আমি দুবার দেশে গিয়েছি। জিএসি অফিসে থাকা অবস্থাকালে, ডিসি অফিসে থাকাকালে আবু হেনা সাহেব, এম রেজা সাহেব, ওদের সঙ্গে আমরা আলাপ আলোচনা হয়েছে। তারা বলেন একটা, করেন আরেকটা, সেটা আমরা একটা লাভ নেই। এখন ওরা যেটা আজকে বিজয়ের দিন, এটি আমি অভিনন্দন জানাবো বর্তমান সরকারকে। সুবুদ্ধি উদয় হয়েছে, এবং আমরা প্রবাসীরা সত্যিকারই বাংলাদেশের পার্ট অ্যান্ড পার্সেল। আমাদের ঢাকায় বাংলাদেশে বন্দুক কিনা হয়েছিল, সেটাকে আমি আর যাবো না, সেটা সবই জানে, ইতিহাস তার সাক্ষী। তো আমি এটাই বলতে চাই যে আমরা প্রবাসী যারা আছি দেশে, আমরা দেশে গেলে এখান থেকে ব্যাগ করে নিয়ে যাই, আসার সময় হাতে গড়িটাও দিয়ে এসি। এত প্রেম, এত ভালোবাসা বাংলাদেশের সঙ্গে আমাদের। আমি এর সঙ্গে আমি কিছু বলার আগে আমি সত্যিকারে আগেও আমি নিন্দা জানিয়েছি, আজকে আমি এটাই বলবো নিন্দা জানানোর সাথে সাথে মুজিবুর রহমান সাহেবকে, যে উনি প্রবাসী সম্পর্কে উনি অনজ্ঞ, উনি জানেন না। আমার অনুরোধ থাকবে, আমি জানি উনি অনেক বড় মাপের মানুষ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ডাক্তার মুজিবুর রহমান সাহেবকে বলতে চাই, প্লিজ আপনি একটু স্টাডি করেন আমরা পড়ার সম্পর্কে। আমরা আজকে থেকে 200 বছর আগে, 100 বছর আগে যুক্তরাজ্যে এসে আমরা ক্যাটারিং স্থাপন করেছিলাম। আমরা সেই ক্যাটারিং এর মধ্যে হাজার হাজার লোক আমরা বিদেশ থেকে আনতে সক্ষম হয়েছি। আজকে যারা দেখছেন, আজকে যাদের ঢাকায় বাংলাদেশে কোষাধ্যক্ষ হয়েছিল, সেই আমরা প্রবাসী। সুতরাং আপনার কথা যথাযোগ্য নয়। প্লিজ ট্রাই টু রেক্টিফাই ইউরসেলফ and to understand
and research about the expatriate অসংখ্য of Bangladeshi. অসংখ্য ধন্যবাদ জনাব আলাউদ্দিন। এবারে জনাব মঞ্চবালী, যে আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং আমরা চাই আজকের এই